হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ গ্র্যাটুইটি। আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ব্লগ শেয়ার করতে চলেছি। মানে আমি সবসময় তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে থাকি ভিডিওতে, আর আজকে আমি প্রথমবার তোমাদের সঙ্গে সরাসরি ভিডিওতে কথা বলছি, তাই আমার একটু নার্ভাসই লাগছে তোমাদের কেমন লাগবে ভিডিওটা। উপরন্তু আজকে আমি সারাদিন কী কী করতে চলেছি সে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এখন মোটামুটি সকাল বাজে প্রায় 9টা মতো। আমার টিউশন পড়ানো হয়ে গেছে, সকালবেলায় উঠে লেবু দিয়ে গরম জল খাওয়া হয়ে গেছে। সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু এরপর থেকে যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। এখন আমি ভাত খাবো না, এই যে ভাত রান্না করছি আর তোমাদের দেখাই। এখানে হচ্ছে ওই আলু ফুলকপি ভাজা আর ডাল ঘরের ছিল, তাই তো আমার এখন খেতে ইচ্ছা করছে ডালিয়া। আই লাভ ডালিয়া। দেখো রোগা হওয়ার জন্য ওটস খেয়েছি, যেটা আমি খাই, বাট এটা আমি খাই না, এটা এখন খাবো। তো চলো রান্না করতে হবে। গাজর কাটা হয়ে গেছে, আর এই গাজর কাটতে গিয়ে আমার আগের দিন আমার হাত কেটে গেছে। তো আমি গাজরটা ভালো খাই বলে গাজরের পরিমাণটা বেশি। আর এখানে আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। চলো তেল দিয়ে দিই অল্প করে, একদম অল্প করে, কারণ আমি এটার মধ্যে বাটারটা বেশি দেবো। জাস্ট তো তেলে জিরে দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। আসলে আমাদের রান্না করার পাশেই হচ্ছে জলের ঘর, যার কারণে আওয়াজ হয়। তো এর মধ্যে আমি একটু ততক্ষণে ডালিয়া আর ডালটা ধুয়ে নিয়ে আসি। আমি তোমার মুছে দিই না উপরতলা। তো আমি যেহেতু একা খাবো তাই এইটুকু নিয়েছি। ডালিয়ার ডাল ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। বাটার ফ্রিজে ছিল তাই এরকম শক্ত হয়ে গেছে। এবার ডালিয়া দিয়ে দিই। যদি আমি ডালিয়ার একটা রেসিপি শর্ট ভিডিওতে দিয়ে রেখেছিলাম, খুবই ইজি রেসিপি আর খুব টেস্টি হয় খেতে এটা। আর আমি একটু গাজর বেশি খাই বলে একটু গাজরের পরিমাণটা বেশিই দিয়েছি। তো যেটুকু রান্না করছি এটুকুতে আমার হয়ে যাবে, আবার মাঝে মাঝে বেশিও হয়ে যায়। ভাই আর আমি দুজনেই গাজর দিয়ে আলু দিয়ে এই সিম্পলভাবে ডালিয়া খুব ভালোবাসি। আর এই পাশে আমি একটু ডিম সিদ্ধ বসাবো, কারণ আমি ডিম সিদ্ধ খুব ভালো খাই। তো চলো ডিম নিয়ে আসি। এখানে হচ্ছে দেশি ডিম আছে 3টে, আমি পোলট্রির ডিমটাই খাবো, বড় হয় তাই। মা এই যে ভাত খাচ্ছে, তরকারি আর হচ্ছে ফুলকপি আলু ভাজা, ফুলকপি আলু ভাজা আর কপি শাকের তরকারি। আর এই যে হচ্ছে আমার ডালিয়া, আর এটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার বসিয়ে দেবো সিদ্ধ করতে। আমাদের রান্নাঘরটা আসলে অনেক পুরনো, তাই একটু খুব অগোছানো আর একটু অন্ধকার, যার কারণে রান্নাঘরে ভিডিও করা যায় না বলতে পারো। তো রান্নাঘরে একটু লাইটের ব্যবস্থা করতে হবে, রান্নাঘরটা ঠিকও করতে হবে, কারণ বহুত পুরনো রান্নাঘর। আমার ঠাকুরদাদা বানিয়ে রেখে গেছে এটা, আমার বাবার থেকেও বয়স বেশি আমাদের বাড়ির, তার জন্য সবই পুরনো পুরনো, শুধু ওপরতলাটা একটু নতুন। আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যেটুকু পরিমাণ সব কিছু তার ডবল পরিমাণে জল। তো এখানে ঢাকনা বন্ধ করে দিয়েছি, রান্নাবান্না হচ্ছে হোক, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। আমার ডিম সিদ্ধ ডালিয়া খেতে যে কী ভালো লাগে তোমাদের কি বলবো। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, যার কারণে আমি ভেবেছি একটু মুখে একটু বেসন লাগাবো, কারণ বহুদিন হয়েছে মুখে কিচ্ছু লাগাই না, এমনকি পুজোর সময়ও কিছু লাগাইনি। আর আমি এতটাই কুড়ে হয়েছি, আমি হাতে নেল পালিশও পরা হয় না, এখন একটু নেল পালিশও পরতে ইচ্ছা হয়েছে। আমি পুরো পুজোতে হাতে পায়ে কোথাও নেল পালিশ করিনি, এইভাবে কাটিয়ে দিয়েছি। তো এবার ভেবেছি একটু বিয়ে বাড়ি যাবো, তাই ভেবেছি একটু সেটা গুটেই যাবো। আর এটা হচ্ছে আমাদের মানে বংশের মধ্যেই একটা বিয়ে বাড়ি, আমাদের গ্রামের বাড়ির একদম সামনে বাড়ি, ওই বাড়িতে বিয়ে। সত্যি কথা বলতে আমাদের এখানে এত গাড়ি ঘোড়া চলে, তারপরে আমাদের বাড়িতে জলের মেশিন চলে, যার কারণে আমি এইভাবে সরাসরি কথা বলে। এই যে
মানে হর্নগুলো এখানেই মারতো, কারণ আমাদের বাইরে একটু পরে গিয়ে ব্যাগ, যার কারণে এরকম হর্ন দেয় সকলে। ওই জানালার একটা আছে, এই করে আমি যে ভয়েস ওভার কি করে দিই শুধু আমি জানি। সেখানে আমি সরাসরি কথা বলে ভিডিও করে ভেবেছি, একের পর এক গাড়ি চলে যাচ্ছে ভাই, এইভাবে কি করে হবে জানি না তোমাদের কতটা অসুবিধা হবে। তবু আমি ভেবেছি একটু ন্যাচারাল জিনিস দেখানোর চেষ্টা করবো, মানে ন্যাচারালি যা যা করি ন্যাচারালি সব কিছু তোমার সাথে শেয়ার করা হয় না যদি আমি শর্ট ভিডিও বেশি দিই। তার কারণে তো আজকে বড় ব্লগ করার একটা কারণ সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। কারণ আজ হচ্ছে 27শে নভেম্বর, আমার দাদার বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আগের বছর আজকের দিনে বিয়ে হয়েছিল। তো ওদের দুজনকে অবশ্যই সকলে উইশ করো হ্যাপি অ্যানিভার্সারি বলে, এবং আমার তরফ থেকে হ্যাপি অ্যানিভার্সারি, এবং ওরা যেন খুব ভালো থাকে সারা জীবন, সুখে শান্তিতে ঘর করে দুজনে, সবাইকে নিয়ে ভালো থাকে। তো যাই হোক, তো সেই দাদার বিয়ে থেকে একটা শর্ট ভিডিও করেছিলাম, এবং সেই মানে খাবারের শর্ট ভিডিও, এবং সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং সেটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। এবং ভাইরালের থেকে বড় কথা, সকলে ওটাতে খুব বাজে বাজে কমেন্ট করেছিল, কারণ ওখানে আমি কিছু ভাত নষ্ট করেছিলাম। কারণ আমার মানে আমরা যেহেতু বরযাত্রী ছিলাম, সেহেতু মনে হয় ওই জন্য বেশি বেশি দিচ্ছিল। আর যতটা পরিমাণে ভাত দিয়েছিল আমি কোনোদিনও খাই না অতটা পরিমাণে ভাত। এবার ভাতের জন্য নষ্ট গেছিলো অনেকে, আর ঝোলটা নষ্ট গেছিলো, আর বাকি সবই খেয়েছিলাম। আর কিছু কথা আমি ভুলে বলেছিলাম, কারণ যেহেতু তখন একদম প্রথম আমি, তখন নতুন আমি ইউটিউব শুরু করেছি, যার কারণে কোথায় কি বলতে হবে না বলতে হবে কিছু বুঝতে না, যদি আমি এখনো বুঝি না। তো সেই জন্য আমি বলেছিলাম কি যে আমি আইসক্রিম নিয়েছিলাম তবুও খাইনি। আমার ক্যামেরার এই দিকে মাথা, আমি এই দিকে তাকিয়ে ওই দিকে তাকিয়ে কি কথা বলছি তখন থেকে আমি নিজেও জানি না। তো মিষ্টি নিয়েছিলাম, বলেছিলাম খাইনি, মিষ্টি নিয়েছিলাম খাইনি, সেটা মাসিকে দিয়েছিলাম, এত কিছু বলিনি। এবার আইসক্রিম নিইনি নাকি নিয়েছিলাম, বলেছিলাম খাইনি, আইসক্রিম মিষ্টি যতদিন মনে আছে সেগুলো মাসিকে দিয়েছিলাম, আমি খাইনি, সেই জন্য আর কি বলেছিলাম খাইনি। তো কি আমাদের ঘরের পিছনে মাটি রাখা আছে, ওখানটায় আমি নিয়ে এসেছি, খাবো এখন। ডিম, গাজর, বেশি করে গাজর খেতে হয়, নাহলে আমার মুখের মতো এরম হবে। গাজর না খেলে এগুলো সারবে না। আর এমনিতে আমার ভালো লাগে, কেউ কিছু যদি বলে যদি এটা খেলে এটা ঠিক হয়ে যাবে, তখন আমার আর খেতে ইচ্ছে করে না। কিন্তু আমার যদি মনে হয় যে এটা আমি খাবো, এটা আমার এটা ভালো হবে, তাহলে আমি খেতে। মা আমার ভিডিও সবার আগে দেখে, সঙ্গে আমার বাবাও। মা দেখে সকালবেলায়, দিনের বেলায়, বাবা দেখে রাত্রেবেলায়, অনেক রাত্রে, কারণ বাবা অনেক রাতে ঘুমায়, রাতে বসে বসে আমার ভিডিওগুলো দেখা। রাত্রি আমার খেতে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে অনেকদিন আগে আমি সারাদিন কী কী করলাম সেরকম একটা ব্লগ শেয়ার করেছিলাম অনেকদিন আগে। সেই সময়ও মানে বাড়িতে বসে, তো সেই সময় আমি এই গেঞ্জিটাই পড়েছিলাম। তার মানে আমার জামাই নেই, সেই সময় এই গেঞ্জিটা এখন গেঞ্জিটা ঠিক আছে নেই, যখন আর কি করার, একটা করেই করতে হবে। দেওয়া তো হয়ে গেছে, ভাবলাম একটু বেসন মুখে লাগাবো, কিছুই দেবো না এর মধ্যে, ভালো লাগছে না আমার এগুলো করতে, একদম ভালো লাগে না। কিন্তু আমার একটু মনে হলো যে করি, একটু অনেক দিন কিচ্ছু নেওয়া হয় না, তাই একটু জল দিয়ে দেবো, আর কিছুই না। এটা মেখে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, এটা বড্ড অস্বস্তি লাগে। তো এই যে হচ্ছে একটা সুন্দর পেস্ট করা হয়ে গেছে, এবার এটা আমি মুখে মাখবো। জানি না কতটা ফসা হবো, যদি আমার ভাইয়ের সামনে মাখতাম, আমার ভাই বলতো কি আমি একটু মাখিয়ে দিই, আমি একটু মাখিয়ে দিই, তবে তো কলেজ গেছে। কত রান করেছে বেসন আছে? ও না, আমি মনে হয় পুজোর সময় একটু মেখেছিলাম, মনে করতে পারছি না। আমি তোমায় বললাম যে পুজোর সময় কিছু মাখিনি, কিন্তু মেখেছিলাম না কি জানি, আমি ওরকম ভুলেও যাই। ও এখনই মাঝে গ্লো করছে মুখে, মুখে কিছু প্যাক লাগিয়ে কথা বলতে নেই, আমি সেটা জানি, কিন্তু কথা বলবো না। কিন্তু ঘর মুছবো এখন আমি, ঘরটা মোছা হয়নি। মা শুধু শুধু আমার নামে একটা বদনাম দিয়ে দিল তোমাদের কাছে, আমি ঘর মুছি না, হেল্প করি না। অনেক কিছু করি, অনেক কিছু করতে হবে লাইফে, অনেক কিছু করতে হবে। মনে হচ্ছে বেয়ে পড়ছে পুরুকা,
আই ডোন্ট কেয়ার। তো আমি এখন ঘরটা মুছে ফেলি, তারপর তোমাদের সাথে স্নান টান করে একবারে কথা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি। তো আমার মুখটা কি একটু গ্লো করছে কিনা বলো তো দেখি। আমার তো মনে হচ্ছে একই আছে। না না, একটু করছে, একটু গ্লো করছে মনে হচ্ছে। তো আমি এখন পুজো দেবো, তো চলো পুজোটা দিয়ে নিই। আমি মনে হয় একমাত্র যে দিনের বেলায় মানে দুপুরবেলায় কফি খাই বা চা খাই। তো আমি এখন কফি খাবো আর আমার কিছু পড়াশোনা আছে সেগুলো কমপ্লিট করব, কারণ রাতের বেলায় বিয়ে বাড়ি আছে, বিকাল বেলায় টিউশন পড়ানো আছে, হবে না বইনে বসা আর আজকে। তাই এখনই আমাকে বসে কমপ্লিট করতে হবে। আর তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে, একবারে কফি টফি খাই। জন্য তো এই আউটফিটটা পরে যাব, ভেরি সিম্পল লেহেঙ্গা, যেটা আমি আগের বছর দাদার বিয়েতে কিনেছিলাম। তো এটাই আমি পরবো, 1 বছর পর পরছি এটা আমি। জানি না আমার গায়ে আটবে কিনা। তো চলো, এটা ওড়নাটা একটু ছোট, কারণ এটা দামটা অনেকটা কম, যার জন্য ওড়নাটাও একটু ছোট। ওটা কোনো ব্যাপার না, চলো পরে ফেলি আগে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন সবাই বিয়ে বাড়ি যাবো, কিন্তু আমার গাড়ি দিচ্ছে না এখনো। যাবো এখন ঠিক নাই বিয়ে বাড়ি। ওর গাড়িতে করেই যাবো আমরা। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এক বছর পর এই লেহেঙ্গাটা পরলাম, লাস্ট পরেছিলাম দাদার বিয়েতে এই 27শে নভেম্বরই 1 বছর আগে। আর আজকেও 27শে নভেম্বর বিয়ে বাড়ি পড়েছে, আর এর মধ্যে একটাও বিয়ে বাড়ি পাইনি আমরা। এটাই সব থেকে অবাক কাণ্ড। তো চলো দেখো বাবা, আমরা কাদের বাড়ি বিয়ে বাড়ি যাচ্ছি? তোমার রমা জেঠু আছে না হরিশপুরে? হ্যাঁ, তোমার রমা জেঠুর বড় মেয়ের বিয়ে। আমাদের গ্রামের বাড়ি, তাই তো? আমাদের গ্রামের বাড়ি। ওখানে গেলে তুমি সব জেঠু যত আছে আমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে যাবে। এদিকে দেখি, অনন্যা দেখি, তাকাও, এত জামা কাপড়। বৌদি দেখা দাও, এখানে আসো, এখানে আসো। ওরে বাবা, তো তোর থেকে বড় তো সোয়েটার। এবার তাকাও, ভালো করে তাকাও। বৌদি লাস্ট পজিশনে আবার নেল পলিশ পরতেছে, সাজ আর হচ্ছে না। তুই পর এবার। যতই সাজগোজ হোক, শেষ মুহূর্তে এইভাবেই যেতে হবে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখানে আমরা গাড়ি রেখে তবে যাব বিয়ে বাড়ি। এটা কি? এটা কি? এটা কি? তুমি যাবে না? দোকান যাবে বা দোকান যাবে, দোকানে দোকানে দোকান যাবে, দোকান দোকান। বৌদি, বাবা বৌদি তো সেই সাজ দিছে, বিশাল লাগছে বৌদি। বিয়ে বাড়িতে এসেই সবার প্রথমে আমরা পিসিকে খুঁজছিলাম, কারণ পিসে মশাই অন্নদাদা আগেই চলে এসছে। আমরা একটু লেট করে ফেলেছি, আর ওই দেখো দূরে বউ বসে আছে, আর পিসির সঙ্গেও যথারীতি দেখা হয়ে গেছে। আর পিসি খুব সিম্পল ভাবে সেজে এসছে বলে বলছে আমাদেরকে, তোরা এত সাজুগুজু করে আসবি, জানলে আমিও আরেকটু সেজে গুজে আসতাম। তো পিসি শাড়িটাই যাই হোক পরেনি, আর তাছাড়া ঠিকই ছিল সব। তো তারপরে আমরা একটু নতুন যে কোণে তার সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এরপরে ভিড় হয়ে যাবে আর তোলা হবে না। আর এদিকে আমার জেঠু আমাদের ছবি তুলতে ব্যস্ত। তুমি মেয়েদের ব্যাগ পরেছো? টাকাও দুজন একসাথে দাঁড়াও একটু, দুই বৌদি দুইজনেই চুল ঠিক করে একসাথে।
আমার দাদা আমারে রেখে বসে পড়েছে, সাথে পিসে মশাইও না। তোমাদের ক্যামেরাম্যান আসুক আর না আসুক, ভিডিও করতে আমরা চলে এসেছি। বডিগার্ড। এই যে যাকে দেখছো ইনি হলেন আমাদের বংশের একমাত্র ফার্স্ট জেনারেশন যে রয়েছে এখনো বেঁচে, মানে আমার ঠাকুরদাদার জেনারেশন। ঠাকুরদাদারা মোট 5 ভাই, তো 5 ভাইয়ের যে ছোট ভাই সেই ভাইয়ের অর্ধাঙ্গিনী হচ্ছেন ইনি। এই ঠাকুমাই একমাত্র বেঁচে আছেন, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি সকলে মিলে, বেশ ভিড় ছিল খাওয়ার ওখানে, তো দাদারা যেহেতু বসেছিল ওইখানটায় আমরা বসতে পেরেছিলাম। আর এদিকে আমি, ভাই, মা, জেঠিমা একসঙ্গে বসেছি, আর ওই দিকটায় দাদা, বৌদি, বাবা আর ওই পুচকু আমার ভাইজি বসেছে। তো তোমরা একটু মেনুটা পজ করে দেখে নাও। আর এই দেখো খাওয়া হয়ে গেছে আমাদের। পিসি দেখো পিসির বান্ধবীকে দেখাচ্ছে, প্লাস ওটা আমারও পিসি হয়। তো পিসি অনেক গল্প করেছে এই পিসির সম্বন্ধে, কিন্তু কখনো দেখিনি আগে। তো এখানে অনেক পিসিরা রয়েছে, আরো হয়তো আমার জেঠিমারাও হয়তো আছে, আমি ঠিক জানি না কে কোনটা। এখানে এসে যে আমি কতজনের সাথে পরিচয় হয়েছে আমার, আমি তোমাদের কি বলবো, আমি তো ঠিক করে চিনি না সবাইকে। বাইরে বর চলে এসছে, তাই আমরা বরটার দেখে তারপরে বাড়ি যাবো, এই জন্য বসে আছি এখন। যে যার তালে থাকে, আঁটু গেড়ে বসে দাও, আঁটু গেড়ে বসে দাও। পুজো দাঁড়ে দাও, পুজো দাঁড়ে দাও। সত্য যুগের পোজ। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। টাটা।